তো তোমরা আগের ব্লগটা দেখেইছো আমার শরীর কতটা খারাপ ছিল আর কন্টিনিউ করিনি, জাস্ট বার্থডে পার্টি অবধি কন্টিনিউ করেছিলাম। তো এটা তার পরের দিন সকালবেলার ব্লগ। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে আবার ডাক্তারের কাছে চলে গেছিলাম, কারণ আজ ছিল আমার ব্লাড টেস্ট অ্যান্ড এক্স রে। তো এখানে ঠাকুরকে দেখলাম, তো মনে মনে ডাকছিলাম, জানি না কী হবে। তো এখানে আমি ব্লাড টেস্ট করার জন্য মানে ভেতরে চলে গেছিলাম, আবার বাইরে মানে ব্লাড টেস্ট হয়ে যাওয়ার পর এটা বাইরে আসছি। তো বাইরের ওয়েদারটা দেখালাম। আর সত্যি কথা বলতে কি মানে আমার মানে আমি ব্লগটা আজকেই পোস্ট করতাম, বাট আমি এটা আজকে ভয়েস দিচ্ছি, কালকে পোস্ট করব। কিছু কারণে কিছু ব্যাপারের জন্য আমি ব্লগ কন্টিনিউ করতে পারছি না। অ্যাকচুয়ালি আমার মন মেজাজ কিছুই ভালো নেই, তারপরেও একটু ব্লগ করেছিলাম। তো এটা ছিল আলভিওয়াই হসপিটাল। তো এখানে দেখো এত তো দেখো আমি গিয়েছিলাম, তোমরা সবাই দেখেছো, আর আমি ব্লাড দিয়ে এসেছি। তো ওখানে রিপোর্টের জন্য এখনও ওয়েট করতে হবে, কারণ অনেক টাইম লাগবে। আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো কত বড়, তো টাইম তো একটু লাগবেই বলো। যে গিয়ে তোমার এক্স রেও করিয়েছি। হ্যাঁ, আমার প্রবলেমটা কি, আমার একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে। তো সেই কারণে অনেক দিন থেকেই এটা আছে। তো এখন একটু বেশি শরীরটা খারাপ লাগছে, তো তার কারণে আবার নতুন করে সব কিছু করতে হচ্ছে। তো সত্যি কথা বলতে অনেক দিন পর ব্লগ দিচ্ছি। হ্যাঁ, এবার থেকে আমি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। জানি না কি দিতে পারবো, তাও চেষ্টা করব অবশ্যই। কারণ একাকী কীভাবে থাকি, কী করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আবার যেতে হবে, তো চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে, কারণ আমি তখন রান্নাবান্নাও করবো না, আর করতে পারবো না, কারণ শরীরটা ভীষণই খারাপ। তো চলো দেখতে থাকো। আর হ্যাঁ, তোমরা কি আমার ঘরটা থেকে কিছু বুঝতে পারছো? পুরো ঘরটাই পেন্টিং করিয়েছিলাম। পেন্টিং করিয়েছিলাম বলে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলেই পেন্টিংটা পুরোটা করেছি। আর হ্যাঁ, এই জায়গাটায় ব্যাকগ্রাউন্ডের জন্য জাস্ট এটা রেখেছি রিলস বানানোর জন্য, আর কিছু না, পুরোটা মানে পেন্টিং করিয়েছি। কারণ তোমরা আগের ব্লগে দেখতে পারবে যে আমার মানে ঘরের দেওয়ালগুলোর কালার অন্য ছিল, মানে ছোটো ছোটো গেছিলো। তো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে বলবে যে আমার ঘরের কালারটা কেমন হয়েছে। হোয়াইট কালার করেছি, বাট খুব সুন্দর লাগে রাত্রিতে লাইট জ্বালালে। তো দেখতে থাকো আর কমেন্ট করে বলো। তো দেখো আমি আবার মানে ব্লাডের রিপোর্ট নিতে চলে গেছিলাম, অ্যান্ড এক্সের রিপোর্টটা নিতে চলে গেছিলাম। আর এটা হচ্ছে হসপিটালে যাওয়ার সময়টা আমি করেছিলাম, কারণ সত্যি কথা বলতে হসপিটালটা এতটা বড় না যে কি বলবো। আর কি বলবো, আমি এখন কিছু বলতে পারছি না যদিও। তো তোমরা ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ। আর আমার কি হয়েছে, তোমরা অনেকেই আমার আগের ভিডিওটাতে কমেন্ট করেছিলে যে দিদি তোমার কি হয়েছে বলো। তো আমার একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে, তো রিপোর্ট দেখলেই বোঝা যাবে। আর এটা ডাক্তারের কাছে যাওয়ার আগে মানে বসে আছি। তো এখন মোটামুটি রিপোর্ট হাতে পেয়ে গেছি। পেয়ে যাওয়ার পর ওখান থেকে বেরিয়ে আসছিলাম, আর এবং এতটাই মন খারাপ ছিল, বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে না, কিছু পরিস্থিতি এলে বোঝা যায় যে একটা মানুষকে খুশি রাখার জন্য তার সবথেকে কাছের মানুষটা কতটা চেষ্টা করে। তো সেটা হচ্ছে আমার দিক থেকে, যে আমি কখনো ভাবতেও পারিনি যে আমি যার সাথে থাকি সে আমাকে খুশি রাখার জন্য এতটা প্রাণ চেষ্টা করবে, ঘোরাচ্ছে। আবার একটা দোকানে চলে এলাম আইসক্রিম খাওয়ার জন্য, কারণ ভীষণ রোদ ছিল বাইরে, জাস্ট দুপুরবেলায়, তো যে কি বলবো। তারপর এখান থেকে আমরা দুপুরের খাবার নিয়ে নিয়েছিলাম, রুটি সবজি, তো নিয়ে বাড়ির দিকে গিয়েছিলাম। তো এখানে ভয়েসটা আমি কিছু কারণে কেটে দিয়েছি। তো আমি বাড়ি চলে এসেছিলাম, চলে এসে চেঞ্জ টেঞ্জ করে নিয়েছি, কারণ বাইরে এত রোদ। এবার একটু দুপুরের লাঞ্চটা করব। আর তোমরা ব্লগটা দেখতে থাকো। আর আজ থেকে মানে আমি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব, কিন্তু সত্যি কথা বলতে না, আমি তো কোথায় বেরোই না, তো তাই কোনো ব্লগ দিতে পারি না সেরমভাবে। আর এখানে দেখো আমি হোটেল থেকে যে রুটি সবজিটা নিয়ে আসছিলাম ওটাই আর কি করেছিলাম। সত্যি কথা বলতে আমার ব্লগ বানানোর কোনো ইচ্ছে ছিল না, তারপরেও একটু মনটা ভালো রাখার জন্য, নিজেকে একটু বেটার ফিল করানোর জন্যই ব্লগটা করেছি। তো তোমরা সবাই আমাকে পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও। আর হ্যাঁ, রুটি সবজি নিয়েছিলাম, চিপস টমেটো মানে পনিরের সবজি নিয়েছিলাম। এবং তোমরা অবশ্যই ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ব্লগ ভিডিওতে। ততদিনের জন্য টাটা।